শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই সুধা পায়ে মোচড় লেগে পড়ে যায় এবং পুরোহিত মশাই বলে, তোমার হাতে তো ঠাকুরের মূর্তি ছিল, তাহলে তোমার আর একটু সাবধান হওয়া উচিত ছিল মা। এদিকে মাথায় ঘোমটা দেওয়া রুক্মিণীকে সুধা ভেবে তেজ বসু মল্লিক বলে, আপনি এখানে দাঁড়ান। তখন তেজের ঠাম্মি এসে বলে, তুমি না থাকলে আজকে তো ঠাকুরের মূর্তিটা ভেঙে যেত, তুমি অনেক বড় উপকার করেছো মা। তেজ মনে মনে বলে, আপনি যদি রুক্মিণী হন তাহলে সবার থেকে কেন আড়াল করছেন নিজেকে। একটু পরে পুরোহিত মশাই বলে, ঠাকুর যেহেতু তোমার হাতে গিয়ে পড়েছে, সেক্ষেত্রে তুমি রথে ঠাকুরকে স্থাপন করো। তখন একে একে সবাই ঠাকুরকে রথে স্থাপন করে। একটু মোড় ঘুরিয়ে আমরা দেখতে পাই বাইরে সাজানো রথটাকে নষ্ট করে ইমন এবং মনে মনে বলে, আজকে যেভাবে হোক আমাদের উদ্দিষ্ট সফল হতেই হবে। 5 বছর ধরে যেটা অপেক্ষা করে আসি, আজকে এই রথের শুভ দিনে তেজ বসু মল্লিককে শেষ করে দেব। কিছুক্ষণ পরে ওখানে আমরা তরিকে দেখতে পাই। তরি এসে ইমনকে বলে, তুমি এখানে কি করছো? রথটা আমার মাম্মাম সাজিয়েছে, তুমি যদি সেটা নষ্ট করো তাহলে আমি আমার মাম্মামকে গিয়ে বলে দেব। তখন ইমন ভয় দেখিয়ে তরিকে বলে, তুমি যদি কাউকে কিছু বলেছো তাহলে আমি সবার মতো তোমাকেও ওপরে পাঠিয়ে দেব। এদিকে ছোট্ট তরি ইমনকে বলে, তুমি আমাকে ভয় দেখাচ্ছ? তুমি তো দুষ্টু আন্টি, আমি তখন থেকে দেখছি তুমি রথটাকে কেমনভাবে নষ্ট করলে। তরি ক্যারাটে জানে বলে ইমনকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং বন্দুকটি বের হয়ে আসে। তখন তরি চমকে ওঠে এবং বলে, তুমি বিজ্ঞাল হয়ে ছোট বাচ্চাদের বন্দুক নিয়েছো কেন? তুমি তো পসা আন্টি, আমি এসব মাম্মামকে বলে দেব। এদিকে আমরা দেখতে পাই জ্যোৎস্না পুতুল পিকলুকে নিয়ে যাচ্ছে। আশুতোষ বাবু বলে, আজকে এখানে কিন্তু অনেক ভিড় হবে, অনেক লোকজন আসবে, আমাকে ছেড়ে এখান থেকে কোথাও যাবে না। তখন জ্যোৎস্না বলে, সেজন্য তো পিকলুকে আমার সাথে নিয়েছি, যাতে আমি হারিয়ে না যাই। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই সবাই রথ টানতে বাইরে বেরিয়ে আসে। তখন ইমন অনিমেষকে গিয়ে বলে, তোমার কাজ সবাইকে ব্যস্ত রাখা। ইমন অনিমেষের সাথে কথা বলা দেখে তরিতা বলে, ছেলে একদম তার বাবার মতো, মেয়েরা যেন অনিমেষের পিছু ছাড়ে না, মৌমাছির মতো পেছনে লেগে থাকে। পরের সিনে দেখানো হয় প্রীতম সিংহরায় রথের রশি তেজকে দিয়ে বলে, আসেন রথ টানি। প্রীতম সিংহরায় মনে মনে ভাবে, আমি সবসময় রুক্মিণী আর তরিকে আমার পাশে চাই, ওরা যেন সবসময় আমার পাশে থাকে, আমাকে ছেড়ে না যায়। এদিকে তেজ বসু মল্লিক রথের রশি হাতে নিয়ে মনে মনে বলে, সুধা আমার ছিল, এখনো আছে এবং সারা জীবন থাকবে। এ বলে সবাই রথ টানা শুরু করে। এইদিকে সুধা ঝিনুককে তরির কথা জিজ্ঞেস করায়। একটু পরে সুধার কাছে এসে বলে, মাম্মাম, আমি একটা দুষ্টু আন্টিকে দেখেছি যে কিনা বন্দুক নিয়ে ঘুরছে। তরির কথা শুনে সুধা মনে মনে ভাবে, আজকে নিশ্চয়ই কোনো অমঙ্গল হতে যাচ্ছে। কিছুক্ষণ পরেই দেখা যায় রথের চাকা বসে যায়। সুধা তেজ সেটা ঠিক করবে, ওই সময় ইমন তেজ বসু মল্লিককে গুলি করে। সেটা সুধা দেখতে পেয়ে তেজকে সরিয়ে দেয় এবং গুলিটা সুধার হাতে গিয়ে লাগে এবং সুধার বড় ঘোমটাটা সরে যাওয়ায় সবাই তাকে চিনে ফেলে। সবাই খুব অবাক হয় এবং বাড়ির ভেতরে এসে বলে, এত বছর পর সুধা আসবে, আমরা কখনো ভাবিনি। তখন ঠাম্মি ঝিনুককে গিয়ে বলে, ঝিনুক, এটা আসলে আমাদের সুধা নয় তো? তখন ঝিনুক বলে, না ঠাম্মি, এটা আগের সেই সহজ সরল সুধা নয়, এটা 5 বছর পরে সুধা হতেই পারে না। ইনি হচ্ছেন চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করতে পারে না, আগের সেই সুধা নয়। কথাগুলো শুনে তেজ বসু মল্লিক বলে, তাহলে আমাকে বন্দুকের হাত থেকে কেন বাঁচালো? সুধা কোনো উত্তর দিতে পারে না। আগামী পর্বে আমরা দেখতে পাবো প্রীতম সিংহরায় তেজ বসু মল্লিককে বলে, আপনি যদি বারবার রুক্মিণী আর তরিকে এমনভাবে ডিস্টার্ব করেন তাহলে আমরা পুলিশে জানাতে বাধ্য হব। তো দর্শক, এই ছিল শুভ বিবাহ ধারাবাহিকের আজকের আপডেট। প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।